কৃষকের মানে আমরা পেতাম না, ধান নষ্ট হয়ে যেত, কিন্তু ধান যে কাটবে এমন মানুষ কিন্তু পাওয়া যেত না। যে ধান চাষ করছেন, মেশিনের সাহায্যে ধান কাটছেন এবং ঘরে তুলছেন, এটি খুব দরকার। সময়ের পরিবর্তনের সাথে সাথে এগুলোর দরকার আছে। আর তাছাড়া আপনাদের এই এলাকা দেখে আমি একটু অবাক হয়ে যাই যে দৃষ্টি সীমানার বাইরে মাঠ, এই অবারিত মাঠে কি করে আপনারা ধান রোপণ করেন সেটি তো আমি বুঝতে পারছি না যে কি করে সম্ভব। এত বড় মাঠ থেকে ধান রোপণ করেন এবং ঘরে তোলা পর্যন্ত এটি একটি লম্বা প্রসেস এবং এটা সত্যি করে একটি কঠিন কাজ। করতে পারছে, তাদের ঘরে উত্তোলন করতে পারছে, আমার কাছে কোনো অভিযোগ নেই। আমি জানি যে কোনো সমস্যা তারা আমাকে জানাবে। যেহেতু কোনো সমস্যা নেই, মাঠের কোনো সমস্যা নেই, আশা করছি যে নেত্রকোনাতে এই যে এমনিতেও বাম্পার ফলন হয়েছে এবং নেত্রকোনা ধানের উৎপাদনের দিক থেকে কিন্তু একদম শীর্ষে রয়েছে বাংলাদেশে, সেটা এবছর সব জায়গায় আমরা মানে সফল হয়েছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। না, কলমাগাদ নেই, আবার কম আছে। ৮৬,৪৬০ হেক্টর জমিতে পুরো ধান আবাদ হয়েছিল। তার মধ্যে আমাদের হাওড়ের অধীনে জমির পরিমাণ ছিল ৪১,০৭৫ হেক্টর। আজকে পর্যন্ত আমাদের এই নেত্রকোনা জেলায় হাওড়ের যে ধানগুলি আছে তার মধ্যে ৮৬ জমি ধান কর্তন করা হয়েছে, আর মোটের উপর আমাদের জেলায় ৩৮ ধান কর্তন করা হয়েছে। আমরা একটা টার্গেট নিয়েছিলাম যে হাওড়ের ধানগুলি এপ্রিল মাসের ৩০ তারিখের মধ্যে যাতে কর্তন করা যায়। ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটি উপজেলার ১০০% হাওড়ের ধান কর্তন করা হয়েছে, তার ভিতরে মোহনগঞ্জ, মদন এগুলি সবচেয়ে বেশি হয়েছে। আর কলমাকান্দা এবং খালিয়াজুড়িতে যে ধানগুলি আছে আগামী ২-৩ দিনের ভিতরে আমাদের ধান কর্তন একেবারে প্রায় শেষ দিকে চলে যাবে। আচ্ছা, এটা ধানে কত পরিমাণ আর চাউলে কত পরিমাণ এবং টাকা কত হবে? আমাদের যে লক্ষ্যমাত্রা আছে, লক্ষ্যমাত্রায় চালের পরিমাণ ছিল ৮,৪২,৩২৭ মেট্রিক টন। ধানে যদি আমরা সেটি হিসাব করি তাহলে আমাদের ১১,৬২,৬০০ মেট্রিক টন ধান উৎপাদন হয়। এগুলি যদি আমরা টাকার হিসেবে ধরি প্রায় ৪,৫৫০ কোটি টাকার মতো ধান আমাদের এই নেত্রকোনা জেলায় উৎপাদন। আবাদের পরিমাণ গত বছরের চেয়ে কি বেশি হয়েছে? গত বছর আমাদের এই জেলায় যে আবাদ ছিল তার চেয়ে এই বছর আমাদের ২৬০ হেক্টর জমিতে আমাদের আবাদ হয়েছে। আসলে বুড়োর এরিয়া বাড়ানো খুব কঠিন। তারপরে আমাদের হাওড়া এলাকার দিকে কিছু কিছু জায়গা আছে যেখানে পানির পরিমাণ কমে যাচ্ছে, ওই সকল জায়গায় আমরা কৃষক ভাইদেরকে উদ্বুদ্ধ করে কর্মসূচিটি নিয়েছিলাম। সেই হিসেবে গত বছরের তুলনায় এই বছর আমাদের নেত্রকোনা জেলায় ২৬০ হেক্টর বুড়ো আবাদ বেশি হয়েছে। আচ্ছা, আমাদের যেহেতু মানে জেলাটা হলো মানে ধানের উদ্বৃত্ত জেলা, এই জেলা থেকে মানে পাশাপাশি দেখা যাচ্ছে যে মানে কত মেট্রিক টন ধান কিংবা টাকা মানে উদ্বৃত্ত হবে, মানে বেশি হবে? এখানে আসলে নেত্রকোনা একটি ধান উদ্বৃত্ত জেলা। এখানে আমাদের নেত্রকোনা জেলার যে জনগণ আছেন তাদের জন্য আমাদের যে পরিমাণ খাদ্য চাহিদা প্রয়োজন প্রায় ৭ লক্ষ মেট্রিক টনের মতো আমাদের খাবারের প্রয়োজন পড়ে। আর আমরা এখানে আমাদের চাহিদা মেটানোর পরেও আরও ১.৫ গুণ অতিরিক্ত আমাদের এখানে উৎপাদন হয়, যেটা আমাদের জাতীয় যে খাদ্য চাহিদা আছে সেখানে আমাদের নেত্রকোনা জেলার ধানটার একটা বিশাল ভূমিকা আছে। টাকার পরিমাণ আসলে